এত টক টক কথা না বলে একটু মিষ্টি মিষ্টি কথা বলেন। আর কত টক কথা বলবেন? বাংলাদেশ নাকি হাসিনা, কোনটি বেছে নেবেন নরেন্দ্র মোদী? একদিকে আন্তর্জাতিক সম্পর্ক, আরেকদিকে ইমোশন, যদিও ইমোশনেও মিশে আছে রাজনীতির কূটকৌশল। নববর্ষ উদযাপনের প্রেক্ষিতে ঢাকায় সফররত ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের এক সাংবাদিক একটি প্রতিবেদন প্রকাশ করে, যা এখন দুই দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেননা সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও প্রশাসনকে ঘিরে যেভাবে সমালোচনা করা হয়েছে তা অনেকের কাছেই বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ। প্রতিবেদনের শুরুটাই হয়েছে এমন মন্তব্যে, মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা। এই বাক্য দিয়ে সাংবাদিক শেখ মুজিবুর রহমানের ঐতিহ্য এবং বাংলাদেশে শেখ হাসিনার শাসন ব্যবস্থার মধ্যে একটি চরম পার্থক্য তুলে ধরেছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের ভেতরেই শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন বহু নেতাকর্মী। রাজনৈতিক অচলাবস্থা, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার দায় শেখ হাসিনার ওপরই বর্তায় বলে অভিমত অনেকের। এমনকি প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা থাকলেও শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি দেশের মানুষের আস্থা চরমভাবে ভেঙে পড়েছে। ঢাকায় অবস্থানকালে ভারতীয় এই সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সংখ্যালঘুদের বারবার রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে। অনেক সময় হিন্দু মন্দিরে হামলার পেছনে দলটির স্থানীয় নেতাদের হাত ছিল, তারা এমনটিও বলছে। পত্রিকাটির দাবি, ধর্মীয় উগ্রবাদের বিস্তারে শেখ হাসিনার ভূমিকা রয়েছে। এতে আরো বলা হয়েছে, রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে ধর্মকে ব্যবহার করেছেন হাসিনা, যার ফল এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে ভারতীয় এই সংবাদ মাধ্যম। শেখ হাসিনা ও শেখ রেহানার রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টার কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হয়েছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্মানজনক ও স্বচ্ছ সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, এমনটিও বলা হয়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে তুলনামূলক ইতিবাচকভাবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্স্থাপনে উদ্যোগ নিচ্ছে, যা সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। ভারতীয় কোনো সংবাদ মাধ্যমের পক্ষ থেকে শেখ হাসিনাকে নিয়ে এমন সরাসরি ও কড়া সমালোচনা আগে দেখা গেলেও এটি এসেছে এমন একটি পত্রিকা থেকে যার সঙ্গে বাংলাদেশের পূর্বে ক্ষমতাসীনদের ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আগামীতে মোদী সরকার শেখ হাসিনার পাশেই থাকবেন নাকি ব্যবসা ও কূটনীতির দিকেই ঝুঁকবেন। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।